আসসালামু আলাইকুম। ৬ দলের বিপিএল নোয়াখালী এক্সপ্রেস সহ ৬ দলের বিপিএল হবে এবার কনফার্ম হয়েছে এবং মোটামুটি কনফার্ম আজকে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ করবে। নোয়াখালী এক্সপ্রেসেরও আনুষ্ঠানিকতা কিন্তু আজকে শেষ করে দেবে। তাহলে ফাইনালি যেটা হলো যে ৬ দলেরই কিন্তু বিপিএল হচ্ছে। যদিও চিটাগং চট্টগ্রামকে নিয়ে এখনো কথা চলছে ট্রায়াঙ্গেল থাকবে কিনা বা এরকম একটা ইস্যু ২ দিন ধরে শুনছিলাম। মোটামুটি সেটা সলিউশনের পথে বিসিবি কোনোভাবেই চাইবে না আসলে যে কোন ফ্র্যাঞ্চাইজি এখান থেকে ছুটে যাক, বা এটা যেহেতু প্রচার হয়ে গেছে টিম প্লেয়ার কেনা থেকে শুরু করে সবকিছু কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েছে। তবে চিটাগংয়ে যে বিদেশি যেগুলো প্লেয়ার কিনেছিল যারা আবরার আহমেদ সহ টোটালি যতগুলো বিদেশি, তাদের কিন্তু বিদেশি কেনার যে যতগুলো প্লেয়ার কিনেছিল তাদেরকে কিন্তু বিসিবি কিন্তু ক্যান্সেল করে দিয়েছে এবং তাদেরকে অ্যালাউ করে নাই। এবং তাদের যে বিদেশি প্লেয়ার যতগুলো ৩ জন বিদেশি কিনেছিল টোটাল সম্পূর্ণ কিন্তু বর্তমানে কিন্তু স্থগিত করেছে এবং সে বিদেশি প্লেয়ারদের চুক্তি কিন্তু গ্রান্টেড করেনি বিসিবি, নতুন করে আবার চুক্তি করতে হবে। আবরার রহমানের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা পেয়েছিল, যার জন্য কিন্তু বিসিবি এই কাজটা করছে। নোয়াখালী এক্সপ্রেস সহ ৬ দলের যদি বিপিএল হয় সেক্ষেত্রে কিন্তু সিলেট পর্ব থেকে বিপিএল হওয়ার সম্ভাবনা এবার কিন্তু অনেকটাই বেশি। প্রতিবারই কিন্তু আমরা ঢাকা থেকে বিপিএল দেখতে পাই যে ঢাকা থেকে স্টার্ট হয়, পরবর্তীতে ঢাকাতে এসে শেষ হয়, কিন্তু বিসিবি এবার উল্টো পথে হাঁটছে। এবার সিলেট থেকে স্টার্ট করতে চাচ্ছে, যেটা চিটাগং দিয়ে হয়তো বা ঢাকাতে আসবে, ঢাকাতে ফিনিশিং হবে, এরকমটা প্ল্যান এবং পরিকল্পনা কিন্তু তারা করছে। ২৬ ডিসেম্বর থেকে হওয়ার সম্ভাবনা আছে বিপিএল এবারে, যদিও কথা হচ্ছে বিসিবির কথা মনে করেন সকালে একটা বলে, বিকেলে আর একটা বলে, সন্ধ্যায় আর একটা বলে, ৯টার দিকে কোনো দল যদি পায় 10টার দিকে সে দল আবার বাতিল হয়। সো তাদেরকে মনে করেন আপনি বিশ্বাস করাটা, তাদের কথা বিশ্বাস করাটা অনেক কঠিন কাজ। সর্বোপরি প্রথম যে এখন যে কাজটা সেটা হচ্ছে যে ৩০ তারিখে বলে দিচ্ছি যে ৩০ তারিখে যে আপনার অপশনটা আছে, যে নিলাম আছে, এটাই সবচেয়ে বড় একটা বিষয় হয়ে দাঁড়াইছে। এই নিলামটা সামনে পিছাবে কিনা বা আগাবে কিনা, বা আপনি হচ্ছে যে ৩০ তারিখে হবে কিনা, এটা একটা বড় প্রশ্ন, কারণ এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি ঠিক হয়নি। একটা নতুন একটা ফ্র্যাঞ্চাইজি যদি আসে, নোয়াখালী এক্সপ্রেসের কথা যদি বলেন, নতুন একটা ফ্র্যাঞ্চাইজি আসলো, তারা প্লেয়ার কেনা, তাদের টিম গঠন করা, তাদের ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, যে ফ্র্যাঞ্চাইজি গুলো লোগো বল নিয়োগ সবকিছু মিলায় কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি করতে অনেক কিছু টাইম লাগে। তার ভিতরে কিভাবে হয়তো বা ৩০ তারিখে অপশন দিবে, তার ভিতরে নোয়াখালী সেই অপশনের টেবিলে থাকবে কিনা, এর মধ্যে গোছাতে পারবে কিনা, আজকে অনেকগুলো সাবজেক্ট ক্লিয়ার হবে আশা করি। মিটিং এর শেষে আছে কিন্তু অনেক কিছু সাবজেক্ট ক্লিয়ার হবে। তবে ফাইনালি নিউজ ৬ দলের বিপিএল এবার হচ্ছে, ৫ দল নয়। বরিশাল এবার খুব মিস করব, নোয়াখালী বরিশাল একটা থাকলে কিন্তু বেশ একটা ফাইট হতো। হয়তো এবার বরিশাল না থাকলেও সামনে বার অবশ্যই বরিশাল আসবে। তো আসলে নোয়াখালীকে নিয়ে এত আলোচনা হওয়ার একটাই কারণ, যে নোয়াখালীবাসীর অনেক দিনের একটা চাওয়া আশা আকাঙ্ক্ষা যে তাদের একটা বিভাগ হোক বা তাদের একটা বিপিএল এর টিম হোক সর্বশেষ। তো সেই আশাটা কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়েছে। প্রোডাকশন হাউস যদি আপনি যদি খেয়াল করে দেখেন, এখন পর্যন্ত যেভাবে কোয়ালিটি অনুসারে যেভাবে আগাচ্ছে, তাতে করে এই কম সময়ের মধ্যে কভার করতে পারবে কিনা সন্দেহ আছে। বিপিএল ভাই ছোট্ট আমার কথা দেখেন, এখানে প্রত্যেকটাতে পিএসএল আমাদের পরে শুরু করছে, অথচ কালকে কিন্তু তাদেরকে নতুন করে আবার ১০ বছরের জন্য চুক্তি করাইছে পিএসএল এর দলগুলোতে। ১০ বছর করে চিন্তা করেন আপনি, কোনো ঝামেলা নাই, হ্যাঙ্গাম নাই, কোনো কিছু নেই। প্রতি বছর পিএসএল হচ্ছে, আয়োজন হচ্ছে, প্লেয়ার কিনছে আনছে, আর যত প্রবলেম আপনি দেখতে পাবেন বিপিএল। অথচ কিন্তু বিপিএল কিন্তু বাংলাদেশ বিসিবি কিন্তু অতটা অভাবীও না, শুধুমাত্র প্ল্যানিং এর অভাব, শুধুমাত্র দালাল চোর বাটপার ছেঁচড়া কিছু লোকের জন্য, যারা অসাধু লোকের জন্য, নিজের পেট চালানোর জন্য, যারা এখন পর্যন্ত বিসিবিতে আছে, তাদের মধ্যে কিছু অসাধু লোকের জন্য আজকে বাংলাদেশের ব্র্যান্ডিং এর এই অবস্থা, বিপিএল এর ব্র্যান্ডিং এর ভ্যালুর এই অবস্থা। ফাইনালি ৬ টিম ডান। ২৬ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত কথিত অনুসারে মিডিয়াতে ২৬ ডিসেম্বর থেকে হতে পারে বিপিএল, ৩০ তারিখ হতে পারে অকশন। দেখা যাক, সময় সাপেক্ষে বলে দেবে কখন কোন সময় বিপিএল হয়। সাথে থাকুন, ভালো থাকুন, সালাম।